প্রতিষ্ঠিত ও উদীয়মান শিল্পী স্মৃতিচারণায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সম্প্রতি প্রয়াত হয়েছেন রাজধানীর বিজয় কুমার চৌমুহনীর বাসিন্দা সঙ্গীত শিল্পী দয়মন্ত দেববর্মা ও লেক চৌমুহনী এলাকার বাসিন্দা এনআইটির ছাত্র আরাধ্য আচার্য। ৬০ থেকে ৭০-এর দশকে দয়মন্ত দেববর্মা ছিলেন আগরতলা শহরের একজন স্বনামধন্য শিল্পী, ছিলেন ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের সদস্য। ৭৭ বছরে তিনি প্রয়াত হন। অন্যদিকে আরাধ্য আচার্য ছিল একজন গিটার বাদক, পছন্দ করতেন ছবি তুলতে। দুর্ঘটনায় সম্প্রতি তার মৃত্যু হয়েছে মাত্র ২১ বছরে। এই দুজনের স্মরণে বুধবার স্মরণ সভার আয়োজন করা হয়। ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র ও ভারতের ছাত্র ফেডারেশনের যৌথ উদ্যোগে হয় স্মরণে শ্রদ্ধায় অনুষ্ঠান। সিআইটিও অফিসে এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের নেতৃত্ব শিশির দেব সহ অন্যান্যরা। উপস্থিত সকলে প্রয়াত দুজনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। দুজনের স্মৃতিচারণা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, সাংস্কৃতিক আন্দোলনের কোনো বিকল্প নেই। তাদের রেখে যাওয়া কাজ, তাদের জীবনধারা, দৃষ্টিভঙ্গি, কর্মধারা থেকে শিক্ষা নিয়ে সামনের দিনে সাংস্কৃতিক আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন মানিকবাবু। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তারা সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে দুই শিল্পীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা প্রদর্শনের সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান মানিক সরকার। এবং সেখানে সাংস্কৃতিক আন্দোলনের কিন্তু বিকল্প নেই। সাহসে ভর করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত তারা সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে এই দুই শিল্পীর প্রতি তারা তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শনের যে সুযোগ, সেই সুযোগকে তারা কাজে লাগাবে। এই কথাগুলো বলেই আমি আরেকবার তাদের স্মৃতি স্মরণ করে আমি কথা বলা শেষ করছি।